ধ্বংস হোক। আমি নবী জিগাইলাম কোন ব্যক্তি? জিবরাইল আমিন আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার বলেন মাহে রমজানের দাম আছে না নাই? 11 মাসে কারো কোনো সমস্যা নাই। এখন রমজান শুরু হইব, কিছু লোক এইবার বিড়ি টানবার করবো গ্যাস। কি কথা বুঝতেছেন কি? এদের এখন অসুখ প্রকাশ হইব, কথা কোন ঠিক কিনা? বিড়ি টানার সময় অসুখ থাকে না, কিন্তু রোজা রাখার বেলায় কব কি শরীর চলে না। আমি কি বলতেছি গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, তারপরে চিন্তা করতে হবে যে হুজুর কি আলোচনা করলো। আমি আলোচনা করবো, আপনি শুনলেন না, বুঝলেন না, জায়গা জায়গাতে বুঝলেন, জায়গা জায়গায় বুঝলেন না, তাহলে তো বিপদ, কথা বলেন ঠিক কিনা? আমি যতটুকু সময় কথা বলবো গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। 1 নম্বরে আমরা মুসলমান, আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ রাসূল বলছে মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কথা বল। মুসলমান মুসলমান কি ভাই ভাই, ভাই ভাই, হাদিসে আছে না নাই? আছে। আল্লাহ রাসূল বলছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই। আর আজকে আমরা মুসলমানের ভিতর ফাটল লাগায়া, দ্বন্দ্ব লাগায়া আমরা ইসলামের 12টা বাজা ফেলাইছি। আর দ্বন্দ্ব করার সময় নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পুরো বিশ্বের মুসলমানদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। এই মুসলমানের প্রতি 6টা হক। কয়টা? 6টা হক আমি আলোচনা করব, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। 6টা হক নিয়ে আমি কথা বলবো, আল্লাহ তাআলা কবুল করুক। এটা আমাদের মাঝে চলতেছে যে মাসটা, এই মাসটার নাম হচ্ছে শাবান মাস। কি মাস? শাবান মাস। এই মাসের পরে আমরা যে মাস পাবো রমজান মাস। মাহে রমজান মাসের দাম আছে না নাই? আছে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। এখন বর্তমান মুসলমানদের সংখ্যা এমন হয়েছে যে কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ তাও বুঝি না, কথা বল। আবার এখন মুসলমান এমন মানে পরিস্থিতি বর্তমান যে এক মুসলমান আর এক মুসলমানকে আর গোনে না, সম্মান দেওয়া জানে না, মুরব্বীদেরকে সম্মান দিতে পারি না, আলেম ওলামাদেরকে সম্মান দিতে পারি না, এক মুসলমান আর এক মুসলমানকে সম্মান দিতে পারি না, কথা কোন ঠিক কিনা? আজকের আলোচনা থেকে শিক্ষা নেব, আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তাহলে আমরা মাহে রমজান মাস পাবো সামনে, আর যে মাসটা বিদায় নিচ্ছে এখন বর্তমান, একটা হলো আগে কোয়া লাগবে না, একটা হলো যারা মিজান পড়ছে আরবির গ্রামার তারাই বুঝবে, এসএম ফেল হরফ কাল হলো 3টা। কয়টা? 3টা। যারা গ্রামার পড়ছে তারা বুঝবে এসএম ফেল হরফ, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। কাল কয়টা? 3টা। জোরে কোন কয়টা? 3টা। আপনারাও আজকে ভালো করে শিখে নেন। তাহলে একটা আমাদের মাস থেকে যে মাসটা বিদায় দিছে, যে মাসটা রজব মাস। কি মাস? ওই মাসে আমরা কি পেয়েছি? শবে মেরাজ। ওই মাসে আমরা পেয়েছি নামাজ, শবে মেরাজ। কি পেয়েছি? নামাজ। নামাজের দাম আছে না নাই? আমি ওই মাসে আলোচনা করেছি নামাজটা আমাদের মাঝে কেমনে আসলো, কোন নবীর জামানায় কোন নামাজ ছিল, কোন কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে, আর আমরা কোন নবীর নামাজ পেয়েছি। 5 ওয়াক্ত নামাজের ভিতর 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের ভিতর আদায় করছে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ অন্য কোন নবী আদায় করে নাই, শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে শিক্ষা নেব এখান থেকে, এই শাবান মাসে আমরা কি পেয়েছি। শাবান মাসে আমরা কি পেয়েছি? শাবান মাসের যে ইবাদতটা আমরা পেয়েছি, এটা হলো সামনে আসতেছে মাহে রমজান মাস। কি মাস? এই মাহে রমজানের রোজা কোন কোন নবী আদায় করছে, কোন নবীর জামানায় কেমন ছিল, আর আল্লাহ কেন কোরআনের ভিতরে এই কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার, মাহে রমজান
রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম মাস, কথা বল ঠিক কিনা? এই মাহে রমজান মাস শুরু হইব রে ভাই, আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়। আমার নবী এইবার আলোচনা করবে মাহে রমজান মাস নিয়ে, ভালো করে শুনে নাও। যেই মাসটার মধ্যে আলোচনা করে সেটা হলো শাবান মাস। কি মাস? জোরে কম। শাবান মাসে আমার নবী আলোচনা করবে রে আমার দক্ষিণ মটুয়াবাসীরা। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আপনাদের মসজিদেও একটা কিতাব দেখলাম আমি এশার নামাজের সময়, যেই কিতাবটা দেখলাম ওই কিতাবের ভিতরেও আমার আলোচনা পাইবেন, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে আমার আপনার নবী মসজিদে যায় মেহরাবে শরীফে উঠবো রে ভাই। এই মেম্বার শরীফের উপরে প্রথম সিঁড়িতে যখন আমার নবী পা রাখে, জিবরাইল আমিন আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি। ওই ব্যক্তিটা দংশক। আমার নবী কই কোন ব্যক্তি? এইবার আমার নবীর দিকে তাকায়া জিবরাইল আমিন কান্দে আর কই হুজুর অমুক ব্যক্তি দংশক। আমার নবী কয় আমিন। আমার নবী যখন আমিন কই রে আমার ফলিজিলাবাসীরা, আমার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ভালো করে শুনে নাও। এইবার দ্বিতীয় সিঁড়িতে যখন আমার নবী পা রাখলেন, জিবরাইল আমিন কানে কানে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা দংশক। আমার নবী কই কোন ব্যক্তি? জিবরাইল আমিন কানে কানে কই হুজুর অমুক ব্যক্তি দংশক। আমার নবী কই আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমার নবী পা রাখছে রে, আমার নবীর কানে কানে কই হুজুর অমুক ব্যক্তি দংশক। আমার নবী কই আমিন। তিন জায়গায় আমার নবী আমিন বলছে। কয় জায়গায়? আরো জোরে। আমার নবী মসজিদে যাইয়া নামাজ পড়ে রে, আমার নবী নামাজের নিয়ত করে রে ভাই। বেঈমানের বাচ্চারা আমার নবীর গলায় রশি মাইরা হাসরায় হাসরায় টানে, তারপরেও তাদের বিরুদ্ধে কিন্তু আমার নবী বদদোয়া করে নাই। আমার নবী যখন সিজদায় যায়, উটের নারী বুড়িগুলো আমার নবীর মাথার উপর চাপা দেয়, তারপরেও আমার নবী বদদোয়া করে নাই। আমার নবী তায়েফের বাজারে যাই রে ভাই, তায়েফবাসীরা আমার নবীর এত পাথর মারে, পাথর মারতে মারতে পাথরের নিচে ফেলাইয়া দেয়, তারপরেও আমার নবী বদদোয়া করে নাই। কিন্তু তিনটা জায়গায় এই শাবান মাসের ঘটনা, টাটকা ওয়াজ, ভালো করে শুনে নাও। তিনটা জায়গায় আমার নবী বলেছে মানুষ ধ্বংস হইব। তার ভিতর তিনটা জায়গার মধ্যে একটা জায়গার আলোচনা কিন্তু আমার পূর্বের বক্তা, দ্বিতীয় বক্তা যিনি আলোচনা করলেন রফিকুল ইসলাম ভুইয়া বলছে, আমি কিন্তু আলোচনাটা শুনছি, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে আমার নবী যখন মসজিদে আলোচনা করে রে ভাই, নামাজের শেষ হয়ে যায়, একটা মুসল্লিও বের হয় না। নামাজের দাম আছে না নাই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছে নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কিনা? নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমি আপনি এমন নামাজ পড়লাম, এমনও নামাজি আছে নামাজ পড়ে আবার গোপনে সুদের ব্যবসা করে, কথা কোন না কে? সুদের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একসাথে বলা যাবে কি যাবে না? ঘুষের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? বেনামাজের বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? আমি তো বলি না রে ভাই, এসে যায় কোরআন হাদিসে যেটা আছে এটা তো বলতেই হবে, কথা কোন না কে? এখন কার কাছে ভালো লাগবে কার কাছে ভালো লাগবে না ওইটা দেখার বিষয় আমার না, কথা কোন? আল্লাহর রাসূল নিজে ওয়াজ করছে, আমার নবী ওয়াজ কইরা যখন মাঠ থেকে বের হয়ে যায়, আল্লাহর রাসূলের লোকজনের ভিতর থেকে দেখেন
তার আপন চাচা এসে নবীর বিরুদ্ধে কথা কয়, কয় ওয়াজ করলো কিরা, কয় মুহাম্মদ, কয় ওনা পাগল, নাউজুবিল্লাহ কয়। এরকম আবু জাহেল মার্কা লোক থাকবেই, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার নবী নামাজ শেষে কইরা সাহাবীদের দিকে তাকাইয়া আমার নবী কয়, সাগা আউলিরা রে তোমরা কেন বাড়িতে যাও না? এইবার সাহাবীরা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, জীবনে কত আলোচনা শুনলাম, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি কত বয়ান দিলেন, আপনার বয়ান শুনলাম, কি বল কোনদিন তো এরকম ঘটনা ঘটে নাই। আমার নবী কয়, কি ঘটনা ঘটে গেছে? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে যখন আপনি আলোচনা করার জন্য মিহরাব শরীফে পা রাখলেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে আপনি নবী মনটা বেজার করে কইলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। কারণটা কি? এই ঘটনাটা ঘটছে এই শাবান মাসে, ভালো করে শুনে নাও। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী জিগাইলাম, জিবরাইল কোন ব্যক্তি ধ্বংস হইব? জিবরাইল আমিন আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আপনারা বলেন, নবীর নাম শোনার পরেও দরুদ পড়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কান্না আছে না? নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আমার নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবীর নাম শোনার পরেও যারা দরুদ পড়বে না তারা ধ্বংস হইব, বুঝতে পারলাম। ও মায়ার নবী গো, এইবার দ্বিতীয় সিঁড়িতে যে আপনি আমিন বললেন, এর কারণ কি? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী জিগাইলাম, জিবরাইল কোন ব্যক্তি ধ্বংস হইব? জিবরাইল আমিন আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, এই দুনিয়ার মুখে যারা মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কইলেন আমিন। এবার আপনারা কি বুঝতেছেন? ওয়াজ কি কিছু বুঝতেছেন? যদি না বুঝেন তাহলে কোন বুঝতেছেন না? প্রথম সিঁড়িতে কারা ধ্বংস হবে? যারা নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে না। গুড। আমি কিছু ওয়াজ মনোযোগ সহকারে শুনতে হবে। হ্যাঁ, 2 নম্বর সিঁড়িতে কারা ধ্বংস হবে? মা বাবার খেদমত করে না। এইবার মা বাবার খেদমতের দাম আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? এখন কি আধুনিক যুগ, বর্তমান যুগ, মা বাবার খেদমত আছে? জোরে কোন আছে? এই কথাগুলো বললেই অনেকের কাছে তিতা লাগে। কথা কন না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? কিছু পোলাপান আছে
বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কন না কে? কথা না কইলেও ভেজাল আছে। এটা তো হুজুররা সহজে বলবে না, কারণ হুজুররা এই দাওয়াত বন্ধ হতে চায় না। কথা কন না কে? দেখবেন অধিকাংশ হুজুররা যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে আমারে খাওয়াইতেছে, আমার আব্দুর রহিম ভাই প্রতি বছর খাওয়াইবো, আমরা খালি খামু আর খামু। কথা কন না কে? হুজুর এই দোয়াটা করতে পারলো না, মজলিসের ভিতর আব্দুর রহিম ভাই দাঁড়াও, তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছেও নাকি কম? তোমার বাপ মারে যদি বাদ দিয়ে থাকো তাহলে তোমার অনুষ্ঠান ঠিক আছে, আটটা করে দোয়া করবো। আর যদি তোমার বাপ মারে বাদ না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কন না কে? আপনারা মনে রাগ করতেছেন? আমার কথা রাগ করেন না ভাই। যেই সন্তান বাপ মায়ের মনে কষ্ট দিবে, আপনার দেওয়া কষ্ট পায় যদি আপনার বাপ মা মরে যা থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আর এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমের সাথে বন্ধুত্ব করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজা পড়ান, তারপরেও কোনো লাভ নাই। কথা কি বুঝতেছেন? তাহলে এবার কোন বাপ মায়ের খেদমতের দাম আছে না নাই? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো। আমি আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বাবার খেদমতের করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? বাপ মা বাচ্চা থাকতে খাওয়াবো নাকি বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দেবো? আমার কথা ভাই তিতা। আল্লাহ রসুল বলছে আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনারা কি কষ্ট পেতেছেন? একটু চলবে? সবাই রাজি? আধুনিক যুগ, আধুনিক কিছু কথা বলতেই হয়, নিত্য নতুন কথাগুলো বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, ডিজিটাল মেয়েরা, যার কারণে এখন শ্রোতাদের হয়েছে মাথা টাল। এর কথা হলো ভালো করে শুনে নাও। পোলা বিয়ে করাইছে, বেটার বউ ঘরে আসছে, আর এই পোলাটার লোক আন্তর্জাতিক মগা। ছিলেন মগা? আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলে ছেলেদেরকে, মানে ছেলেদেরকে বলে মগা, আর ওয়াকেজ মেয়েদেরকে বলে মগি। তো এই যে মগা আর মগি কি জন্য বলি, দেখবেন ডিজিটাল যুগ, বুঝতেছেন না ভাষা? ডিজিটাল যুগ। এই তোর মা তোরে শূন্য থেকে শুরু করে 18-20 বছর পর্যন্ত তেল দেয়া, মালিশ করে, বড় করে, খাওয়াইয়া পড়াইয়া যত্ন করে বড় করছে, আর তোরে আদর করে বিয়ে করানোর পরে আজকে তুমি কি করলা? নতুন বউটা ঘরে নিয়ে আইসা, এই নতুন বউটা নিয়ে সারা রাত পড়াই পোলা আর মেয়েটা দুইজন মিলে কি করে? ফেসবুক, টিকটক, ইউটিউব, টুইটার এগুলো দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগ দিয়ে যা ঘুমায়। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরে কোনো ইবাদত নাই। আল্লাহ কি ওই ঘরে রহমত বরকত দিব? জোরে কোন। এই মুরব্বীদেরকে জিজ্ঞান, আগেকার সময় আমরা দেখছি নতুন নতুন বিয়ে যারা করছে তারাও ফজরের নামাজ আদায় করছে। কথা বল না কে? আর এখনকার পোলাপান নতুন তো দূরের কথা, পুরোনো যায় তারপরে নামাজের খবর নাই। নামাজের দরকার আছে না নাই? আবার নামাজ তো পড়েই না, আরে নামাজ না বলে তো ইসলাম সম্পর্কে কিছুই বোঝে না। কথা কোন ঠিক কিনা? এই মগার মগি সারা রাত ভরা
মোবাইল টিপে ফজরে আজানের আগ দিয়ে ঘুমায়, আর জনম দুখুনি মা বুড়ি হয়ে গেছে, ওরে লালন পালন করতে যায়। হে বুড়ি মা সকালবেলা ভোরে উঠতে ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়া বেটার বোর ঘরের সামনে যা দেখে ঘরের দরজা খোলে না। ঘরের যখন দরজা খোলে না, মা জননী ক্ষুধার তালায় কি করব, নিজে রান্না শুরু করে দেয়। রান্না বান্না শেষ, লাখ সাহেবের বিটি ঘুম থেকে ওঠে সকাল 10টায়। কথা কও না কে? বুড়ি মা রান্না করে, লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা বিরাট সাথে নিয়ে কয় কি, আম্মা কি করেন? আছে না নাই? লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ডাকে, আম্মা কি করেন? আম্মা কয় কি করবো, রান্না বান্না করলাম, এখন তুমি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করে আর নতুন বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি। কথা বল না কে? এই সমস্ত সন্তানের গালে জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার। কথা বল ঠিক কিনা? যে সন্তান বাপ মায়ের খেদমত করবে না, ওর দাওয়াত আমি চাই না। যে সন্তান বাপ মার খেদমত করবে না, ওর ভালোবাসার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? আপনার মনে রাগ টাগ করতেছেন নাকি? আমার কথা কি বুঝতেছে? চলবো না একটু? সবাই বলেন চলবে। এই পিছনের যুবক বাইরে বলো চলবো। এই যুবক, আমি প্রতিটা মাহফিলে যুবকদেরকে নিয়ে কথা বলি, এই জন্য অনেকের চলে, কিন্তু চললে কিছু করার নাই, বলতেই হবে। কথা কন না কে? সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। কথা কন ঠিক কিনা? যুবক যদি খারাপ হয়, পুরো সমাজ খারাপ। সমাজের ভিতর মুরব্বীরা যে অন্যায় করে সেগুলোও তুলে ধরি, যুবক যারা অন্যায় করে সেগুলোও তুলে ধরবো, হুজুর যারা অন্যায় করে টাকাটাও তুলে ধরবো। কথা বল না কে? আগেকার সময় দেখছি মুরব্বীরা প্রতিটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হইছে, আর এখনকার মুরব্বীরা চাষটালে যা করে বসে থাকে। কথা বল না কে? আছে রে নাই? আগেকার সময় যুবক যারা ছিল, মুরব্বীদেরকে রাস্তায় দেখলে সালাম কালাম দিছি, আদব বজায় চলছি। আর এখনকার সময় কি যে পাইলাম, এই কথাগুলো না বললে তো আরো অধপতনে যাবে। মোবাইল একটা রাস্তার ভিতর নিয়ে টেপে আর কানের ভিতর কি ঢুকায় খালি। আছে না নাই? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? হ্যাঁ, তাহলে ওই যে ওইদিকে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন ভাই। পিছনে যারা আসবেন তাকে একটু বসার সুযোগ দিন। আপনারা ওই দিক থেকে দরকার এদিকে আসবেন। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুন, সবাই করুন আমিন। নবীর প্রেম যাদের ভিতর আছে, কোরআনের মহব্বত যাদের ভিতর আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা কোন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না। ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না। প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গায়ালে তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গায়ালে তিনি গো। ওরে খুদার নূরে পাগার জলে তবু মুসা জলে না। প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না। প্রেম তো আল্লাহ আকবার কোন? তাহলে মা বাবার খেদমত করার দাম আছে না নাই? যাদের বাপ মা বাচ্চা আছে ভাই, তাদেরকে পায়ে হাত দিয়ে বলি, আমার কথাগুলো যদিও দিতে এটাই বাস্তব। যদি বাপ মায়ের খেদমত করতে পারো তাহলে জীবনটা ধন্য হবে, আর যদি বাপ মার খেদমত না করতে পারো
তাইলে তোমার জীবনটা ধ্বংস হবে। ওই ওয়াজ আমি করি, ঠিক আপনি কইলি কি না কইলি কি, ওয়াজ তো আমি করিনি, আমার নবী করছে। কে করছে? নবী করছে। এই যে আপনাদের মসজিদে কিতাব আছে, যাই একটু দেখেন, ফাজাইলে আমলের ভিতর। হ্যাঁ খালি ঠিক কোন ডাবল ঠিক? আমি এই কথা বলছি তো, বিলালের ওয়াজের ভিতর আমার 28 মিলিয়ন ভিউ। এখন যারা আমাকে ফোন দেয় কয় কি, কয় হুজুর ঠিক নাকি? আমি কই ঠিক, কয় না হুজুর কোন ডাবল ঠিক। আমার ডায়লগ আমাকে দেয়, তাহলে কোন যে কোন জানা। তো যাও, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এবার 3 নম্বর সিঁড়ি। হ্যাঁ হ্যাঁ, এবার 2 নম্বর সিঁড়ি তো চলে গেছে নাকি? এবার 3 নম্বর। কয় নম্বর? 3 নাম্বার। একসাথে ওয়াজ তো বুঝতেছেন? ওই এক হুজুর ওয়াজ করছে, এইসব জুলেখার কাহিনী কয়া মাঠ কাঁপাইছে, জনগণ কান দেয়া, হুজুর কান দেয়া, সভাপতি কান দেয়া, মাঠ ভিজা লাইছে। সকালবেলা 4টা লেগেছে, আর একজন কয় কি করে ওয়াজ করছে কিরা? কয় হুজুর। কয় কি রকম হয়েছে? কয় হুজুরও কানছে, আমরাও কানছি, সভাপতি কান দিয়ে মাঠ ভিজা লাইছে। তো কয় তাহলে কি রকম ওয়াজ হয়েছে? কিসের ওয়াজ? কয় ইসব জুলেখার কাহিনী। তো কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। কান দিয়ে মাঠ ভিজে আলাইছে, জুলেখা কি এটাই জানি না। তাহলে এই ওয়াজ শুনে লাভ হইলো? ওয়াজ শুনলে ওয়াজ বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবীরে এইবার আরেকটা সাহাবী কান্দার কইয়া, রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, 3 নাম্বার সিঁড়িতে যখন আপনি পা রাখলেন, তখন মনটা বেজার করে চোখের পানি ফেলায় আমিন কইলেন। কারণটা কি? আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী 3 নাম্বার সিঁড়িতে যখন পা রাখলাম, আমিন আমার কানে কানে কইয়া, রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী জিগাইলাম কোন ব্যক্তি? জিবরাইল আমিন আমার কানে কানে কইয়া, রাসূলুল্লাহ নবী গো, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার বলেন, মাহে রমজানের দাম আছে না নাই? 11 মাসে কারো কোনো সমস্যা নাই। এখন রমজান শুরু হইব, কিছু লোক এইবার বিড়ি টানবার কব গ্যাস। কি কথা বুঝতেছেন কি? এদের এখন অসুখ প্রকাশ হইব, কথা কোন ঠিক কিনা? বিড়ি টানার সময় ওর অসুখ থাকে না, কিন্তু রোজা রাখার বেলা কব কি গ্যাস। শরীর চলে না। কি কষ্ট পাইতেছেন আপনারা? চলবো নি? সবাই রাজি? পিছনের বাইরে আওয়াজ দিতে হবে। কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখা যাক। ওদের আরেকজন পাইনি নামাইতেছে। তাই তো আপনারা আমার ভাষা বোঝেন না। আমি বলছি কারা কারা ওয়াজ শুনতে রাজি নাই একটু হাত তুলেন। এই যারা হাত তুলে কি বুঝে তুলছে? এবার টেস্ট করবো, দেখি সবাই ঘুমাইছেন নাকি? এবার আওয়াজ দিবেন। আল্লাহ বলছে, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন বুতরুসুম মারজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে 7 আসমান সাজাইছে কে? এবার আওয়াজ দিতে হবে একসাথে। জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? আরো জোরে। জোর হলো না, জোরছে মারো। বউ কার? কি বিপদে যে পড়ছি। আমি তো দেখতেছি আপনারা ঘুমাইছেন নাকি? ভাই আমি প্রথমে বলছি, আমি এমন হুজুর না যে আমি ওয়াজ করবো একা একা আর জনগণ। ওই হুজুর আমি না, আমার ওয়াজ বুঝতে হবে, কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ জসিম ভাই আসছে? হ্যাঁ আসেন জসিম ভাই, আসেন আসেন আসেন।
যারা আসেন আসেন। আচ্ছা আপনারা কেউ কথা বলেন না, এবার আলোচনা চলবে তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আমার এই আমি বলছি গত মাসে আলোচনা ছিল নামাজ নিয়ে, এই মাসে কি নিয়ে? মাহে রমজান মাস, মাহে রমজান মাস নিয়ে কি নিয়ে? রমজানের দাম আছে না নাই? একসাথে বলে আছে না নাই? কোন নবীর জামানায় কেমন রোজা ছিল? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে যেমন রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আচ্ছা আচ্ছা জসিম ভাই, হ্যাঁ এ ভাই একটা না, আমি মানে সামনের দিকে ঝুঁকি দিয়ে কথা বলি তো এই জন্য। বসেন। আচ্ছা বসেন বসেন। না 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 ভাই, বসেন বসেন। চেয়ার আর নাই? আচ্ছা নিয়ে আসেন নিয়ে আসেন। আচ্ছা ভাইরে কি এখনই কথা বলবেন? আচ্ছা আল্লাহ আকবার কোন। আজকে আমাদের মাঝে যতগুলো নেতা আসছে আল্লাহর প্রত্যেকটা নেতার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, নামাজ কোন কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে আমি বলতে চাইছি। আর একটা হলো মাহে রমজান মাসের রোজা কোন। আচ্ছা বয়ানের তো আমি ওয়াজে ঢুকলে ডিস্টার্ব করা যাবে না নাকি ভাই? যেহেতু ভাইরে কিন্তু আমাকে অনুমতি দিচ্ছে, প্রত্যেকটা ভাইরে প্রত্যেকটা নেতা এরকম এরকম মানুষ কিন্তু আমি অন্য জায়গায় পাই নাই। প্রত্যেকেই চায় যে মাঠ গরম করার লেগে আগে এসে কথা বল, কিন্তু আমার ভাইরা সবাই আমাকে অনুরোধ। আচ্ছা দেন 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 দেন। আশা করছি হুজুরের লোকে আমরা দিই, আমরা হুজুরে। আচ্ছা আলহামদুলিল্লাহ। এই ক্যামেরাম্যান সব হুজুরে দিয়ে সবাইকে দেন। হুজুরে আমরা হুজুর গরম করে নিলাম ইনশাআল্লাহ। আমি সামনে দিকে ঝুঁকে দিই, বুঝছেন? ভাই আর কোনো কথা নাই, ডিস্টার্ব করিয়েন না। আল্লাহ আকবার কোন। আমার পূর্বের বক্তা আলোচনা করছে সুলাইমান নবীর সিংহাসনের কথা বলছে না? যারা যারা শুনছেন সুলাইমান নবীর সিংহাসনের কথা বলছে। হ্যাঁ ভালো করে শুনে নাও, কোন নবীর জামানায় কিভাবে রোজা রাখছে আমি কিন্তু আলোচনা করতেছি, ভালো করে শুনবেন বন্ধুরা রে আমার। আমি আলোচনাটা দ্বিতীয় বক্তার মাঝ থেকে টান দিয়ে নিলাম, ভালো করে শুনে নাও। আরে আমার আল্লাহ এমন একটা কোরআন দিছে রে ভাই,
কিতাবুল লা রাইবা ফি, আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম সেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরে প্রকৃত মুমিন হইল তারা, সূরা আনফাল আয়াত নম্বর 2 আমার আল্লাহ বললেন প্রকৃত মুমিন হলো তারা যাদের সামনে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ সে তামাম পৃথিবীর মানুষ দাউদ নবীর বিচারের কথা শুনবে, তারাই বিচারের কথা দেখবে, তারাই বিচারের কথা শুনবে, তারাই কোরআনটা পড়ে বিচারের কথা শুনে তারা সঠিক বিচার করবে। আল্লাহু আকবার। দাউদ নবী কি বিচার করেছে রে আমার দক্ষিণ মটুয়াবাসীরা, এমন কিতাবের কথা আমি বলছি কোরআনুল কারীমের ভিতর ভালো করে শুনে নাও বন্ধুরা রে। আমার এমন একজন বুড়িমা দাউদ নবীর কাছে এসে কান্দে আর কই নবী গো বিচার চাই, আমার বিচার দিতে হইব। দাউদ নবী ডাকে দিয়া কই বুড়িমা কি এমন বিচার চাও? বুড়িমা কান্দে আর কই নবী গো আমার সন্তানগুলো পেটের ক্ষুধায় কান্নাকাটি করে, আরে সন্তান যদি ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পারে রে ভাই, জনম দুঃখনি বাবা মা কিন্তু ঠিক থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? আজকে তুমি যখন ছোট ছিলে তোমার বাপ মা তোমারে খাওয়াইছে, তুমি যখন একটা চিৎকার দিছো মা বুঝতে পারছে এই ডাকের আওয়াজ কেমন, এটা ক্ষুধার ডাক নাকি এমনি কান্দার ডাক, মা বুঝে তোমারে খাওয়ান দিছে। আজকে সেই বাপ মা না খায় ঘরে পড়ে থাকে আর সন্তান 3 তলা বিল্ডিং বাসা ভাড়া নিয়া বউনে আরামে ঘুমায়। কথা কন না কে বন্ধুরা রে আমার, এইবার বুড়িমা কান্দে আরে কই নবী গো নবী আমার পাশের বাড়ি যাই আমি খাবার চাইছি আমারে খাবার দেয় নাই, আমি দূরে যাই মানুষের বাড়ি কাজ কইরা আমি যেই পারিশ্রমিক মজুরি পাইছিলাম 5 কেজি ময়দা, ও নবী গো এই 5 কেজি ময়দা আমি বাড়িতে যাইয়া সুন্দর করে রুটি বানাইয়া আমার সন্তানগুলোকে আত্মা বইরা খাওয়াবো। আমি রাস্তা দিয়া যখন হাইটা যাই বাতাসে আমার ময়দাটা উড়ে আনিছে বিচারে চাইয়ে। দাউদ নবী ডাকে দিয়া কই মা রে ময়দা নিছে বাতাসে উড়াইয়া আমি বিচার করব কেমনে? তাহলে তোমার ময়দার পরিবর্তে তোমাকে অন্য ময়দা দেব। ময়দা হারাইছে কয় কেজি? বলে 5 কেজি। বলে আমি তোমার ময়দা দিলাম আমার গোডাউন থেকে বাইতুল মাল থেকে 10 কেজি। আলহামদুলিল্লাহ। কয় কেজি হারাইছে? কয় কেজি পাইলো? কয় কেজি? 10 কেজি ময়দা যখন বুড়িমা পাইছে রে দাউদ নবীর দরবার থেকে বুড়িমা মুস্কি মুস্কি হাসে আর বাড়ির দিকে যায়। রাস্তার মধ্যে সুলাইমান নবী ডাক দিছে, ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী ডাক দিয়া কই বুড়িমা তুমি এই দরবারের ভিতর প্রবেশ করার সময় তোমার চোখে দেখলাম পানি আর দরবার থেকে বের হইতেছ তোমার মুখে হাসি, কারণটা কি? বুড়িমা ডাক দিয়া কই বাবা জানোনি সুলাইমান নবীর ও বাবা জানোনি দাউদ নবীর দরবারে আমি বিচার নিয়ে যাইছি। দাউদ নবীর দরবারে আমি বিচার চাইলাম 5 কেজি ময়দা হারাইছি আর নবী আমার এত ভালোবাসে 5 কেজির পরিবর্তে 10 কেজি দিছে, এই জন্য আমি খুশিতে হাসি। সুলাইমান নবীর আগে দিয়া কয় মা গো তোমার তো ময়দা 10 কেজি হবে না আরো বেশি হইব। আল্লাহু আকবার কোন। বুড়িমা কয় কি রে 5 কেজির পরিবর্তে 10 কেজি পাইছি আর এই বাচ্চা বলতেছে আরো বেশি হইব, ঘটনা আছে না নাই? এইবার বুড়িমা বলতেছে আমার 5 কেজির পরিবর্তে 10 কেজি পাইছি আবার বেশি কেমনে হবো? বলতেছে যাও তুমি যায়া আমার বাবারে বলবা যে আপনি যেই ময়দা আমারে দিছেন 10 কেজি ময়দা আমার দরকার নাই, আমার যে 5 কেজি হারাইছি ওইটা দেন।
কথা কি বুঝতেছেন? আচ্ছা 5 কেজি উড়াইছে কিসে? হাওয়ায়, বাতাসে উড়াই নিয়ে গেছে। এটা কি পাওয়া যাবে? সম্ভব? তো সুলাইমান নবী কইতেছে যা বলবে যে আমার 10 কেজি দরকার নাই, আমার যে 5 কেজি হারাইছে ওই 5 কেজি দাও। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার বুড়ি মা যখন ময়দানে আবার ফিরা নাই রে, আমার ফেলি জেলাবাসীরা ভালো করে শুইনা নাও। এইবার বুড়িমা ময়দাটা নিয়ে নবীর দরবারে যায়, কান্দার কই নবী গো, আমার 5 কেজি ময়দা হারাইছিলাম, আপনি 10 কেজি দিবেন। এই 10 কেজি ময়দার দরকার নাই, আমার যেই 5 কেজি ময়দা হারাইছি সেই 5 কেজি ময়দা চাই। আল্লাহু আকবার। বুড়িমার দিকে তাকাইয়া দাউদ নবী এইবার তাকায় কান্দার কই বুড়িমা, 5 কেজির পরিবর্তে তুমি 10 কেজি নিয়ে গেছো, আবার এখন আইসা আবার ফিরে যাও, এই 10 কেজির পরিবর্তে আবার 5 কেজি চাও, কারণ কি? বলে ছোট্ট একটা বাচ্চা আমারে পাঠায় দিছে। আল্লাহু আকবার। ডাক দাও এইবার। এই পোলাবান কথা বলে না, পোলাবান কিন্তু কথা বলবো না, আলোচনা একটু এদেরকে বুঝতে দাও। এইবার সুলাইমান নবীর ডাক দেওয়া হয়। সুলাইমান নবী কয় আব্বা কেন ডাকছেন? বাপ বলতেছে যে তুমি এই মহিলাকে আবার পাঠাইছো, আর 5 কেজি ময়দা নিছে বাতাসে উড়াইয়া, তার কি বিচার করবে? রাস্তায় যদি একজন মাথায় বাড়ি দিয়ে দেয় তার বিচার করা যায়, কিন্তু এ তো ময়দা নিছে বাতাসে উড়াইয়া, তাহলে এটার আমি কি বিচার করবো? আমি তার 5 কেজির পরিবর্তে 10 কেজি দিয়ে বিদায় করছি, আর তুমি তারা আবার পাঠাই দিছো, কারণ কি? সুলাইমান নবী ডাক দিয়ে বলতেছে আব্বা জান, আপনি হলেন নবী, আপনার বিচারের ভিতর থাকতে হবে ইনসাফ, আপনার ইনসাফওয়ালা বিচার করতে হবে, যেই বিচারের ভিতর কোনো ভুল নাই। কারণ বিচারের যদি ইনসাফ হয়, 7 ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিব, তার ভিতরে এক ব্যক্তি হলো ইনসাফওয়ালা বিচারক। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ নবী কয় ইনসাফওয়ালা বিচারক তার কেমনে হবো? বলতেছে আপনি আল্লাহর কাছে বলেন, যেহেতু আপনি আল্লাহর নবী, তাহলে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, যেই ময়দা বাতাসে উড়াইছে, যে ময়দা, ওই ময়দা দিতে হবে, ওই আর ওই বাতাসকে হাজির করতে চাই, কেন ময়দা উড়াইছে? জোরে কোন সুবহানাল্লাহ। কি জানার দরকার আছে না নাই? ঈমান কাকে বলে ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। এই সুলাইমান নবী আবার কেমন নবী, যাকে আমার আল্লাহ একটা ঘোড়া দান করেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত, আমার নবী বলছে এই সুলাইমান নবীকে আল্লাহ একটা ঘোড়া দান করেছিল, যেই ঘোড়াটার ছিল পাখা। জোরে কোন সুবহানাল্লাহ। আর সুলাইমান নবী এমন একজন নবী রে, বাপ যেমন সঠিক বিচার করে সুলাইমান নবী তেমন সঠিক বিচার করে। বাপ যেমন মানুষকে 8টা করে দান করে, সুলাইমান নবীও দান করে। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার। সুলাইমান নবীর বিয়ের উপযুক্ত সময় যখন হয়, এইবার সুলাইমান নবী ডাক দিয়া কয় সৈন্যদেরকে, ও সৈন্যরা, ও আমার জগৎবাসীরা, ভালো করে শুনে নাও, আমি বাদশার বিয়ের উপযুক্ত সময় হয়েছে, আমি বাদশা বিয়ে করতে চাই। যেই মেয়ের ভিতর 4টে গুণ থাকবে। কয়টা গুণ? জোরে কম। ওয়াজ খালি শুনলে হবে না, বুঝতে হবে কিন্তু। 4টে গুণ যেই মেয়ের ভিতর থাকবে, সেই মেয়েরে আমি বাদশা বিয়ে করবো। জোরে কোন সুবহানাল্লাহ। 4টে গুণের ভিতরে একটা হবে মেয়ে সুন্দর হতে হবে, মেয়ে সত্যবাদী হতে হবে, আসদিকি ইনজি ওয়াল কিসবি, ইহলোকে সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। শুধুমাত্র তাই না, মেয়েটা আমানতদার হতে হবে, আমানতের যেন খেয়াল করে। মেয়েটা বংশ ভালো হতে হবে। যাও মেয়ে তালাশ করো, মেয়েটা যেন পর্দায় থাকে। এইবার সব সৈন্যরা মেয়ে তালাশ করতেছে। মেয়ের ভিতর কয়টা গুণ থাকতে হবে? জোরে কোন। আগেকার সময় আমরা মুরব্বীদেরকে দেখছি, আগেকার সময় যখন ছেলে বিয়ে করাইবো, মুরব্বীরা যায় মেয়ে তালাশ করতো। কথা কোন ঠিক কিনা? যেই মেয়ের ভিতর গুণ আছে 4টা, সেই মেয়েকে বিয়ে করলে সুখ পাওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী ঘোষণা দেয় যে এই মেয়ের ভিতর 4টে গুণ থাকবে, আমি বাদশা সেই মেয়ের বিয়ে করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন মেয়ে কোথায় পাই যেই মেয়ের ভিতর 4টে গুণ পাওয়া যায়? এইবার বাদশার দরবার থেকে সব সৈন্যরা বের হইয়া এক একজন এক এক দিকে মেয়ে তালাশ করতেছে। যাওয়ার সময় নদীর কিনারে দিয়ে হাইটা যায়, একজন আর একজনের কাছে কয় বাদশা বিয়ে করব। যেই মেয়ের ভিতর 4টে গুণ, এমন মেয়ে কোথায় পাবো? এই ঘটনা নদীর ভিতর থেকে একটা জেলে শুনেছে রে ভাই, ভালো করে শুইনা নাও রে বন্ধু। জেলে
জেলে যখন নদীর ভিতর দিকে শুই না পালাইছে, বাদশা বিয়ে করব, মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। এইবার জেলে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই, বিবিরে ও বিবি, আমার ঘরেও তো একটা সুন্দর মেয়ে আছে। ও বিবি, আমার ঘরের ভিতরে যেই মেয়ে আছে রে বিবি, আমার মেয়েটার মধ্যে 4টা গুণ আছে। আমার মেয়েটারে যদি বাদশা বিয়ে করত, আমি যদি বাদশার সাথে আমার মেয়েটারে বিয়ে দিতে পারতাম, তাইলে কালে কিয়ামতের দিন আমি বাদশার পরিচয় দিয়া, আমার মেয়ের জামার পরিচয় দিয়া আমি আল্লাহর কাছে জান্নাতে চাইতাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কয়টা গুণ জানি? এখন কি আমরা গুণ তালাশ করি? আমাদের ভিতরে আর গুণ তালাশ নাই, যে ভাই আইরে তার পিছনে যাই রে, কথা কোন ঠিক কিনা? আগেকার মুরব্বীরা গুণ তালাশ করতো, তারা বাড়িতে যায় মেয়ে দেখার সময়, মেয়ে কেমন, মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন, কথা কোন না কি? এখন কি আছে? এই জন্য আর সংসারে শান্তি। আর সুলাইমান নবীর রাজত্ব দিছে কে? বাদশা দিছে কে? আবার বাদশাহী আরবে সুলাইমান নবী এই অহংকার করার কারণে, ভালো করে শুনাও, সুলাইমান নবী বাদশাহী আরবে কেমনে? আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন? রাজত্ব দান করে কে? বাদশাহী দান করে কে? রাষ্ট্রপতি বানাই কে? আবার ওই রাষ্ট্রপতির চেয়ার থেকে কান ধরে নামাই কে? সব কিছুর মালিক কে? আপনার কি আমার কথা বুঝতেছেন? কয়টা গুণ চাইছে? এইবার জেলে বাড়িতে যায়, তার বিবিরে বলতেছে, বিবি, আমার মেয়েটারে যদি বিয়ে দিতে পারতাম আমার জীবন ধন্য হইতো। সরে কোন সুবহানাল্লাহ। মেয়েটা পর্দার মধ্যে থাকে রে ভাই, ঘরের ভিতর দিকে শুই না ফেলাইছে। তার বাবা যখন বলছে বাদশা বিয়ে করব, জীবনে যারে দেখে নাই তার প্রেমে পাগল হয়ে গেছে মেয়েটা। এইবার মেয়েটা একটা খাতা কলম হাতে নিছে, ভালো করে শুই না নাও, সুন্দর করে একটা চিঠি লেখে, বাদশা গো, ও বাদশা, আপনি বিয়ে করবেন যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে, এমন মেয়ের আপনি বিয়ে করতে চাইছেন। ও বাদশা, 4টা গুণ তালাশ করছেন, আমার ভিতরেও তো 4টা গুণ আছে বাদশা গো। ও বাদশা, আপনি চাইছেন 4টা গুণ আমার ভিতরে আছে বাদশা গো। একটা শুধু নাই, আমি হলাম বংশগত দিক দিয়া আমি হইলাম জেলের মেয়ে, কথা কোন ঠিক কিনা? বাদশা গো, আমার বাবা বলছে আপনি যেই মেয়েটাকে বিয়ে করতে চাইছেন এই মেয়েটার ভিতর 4টা গুণ থাকতে হবে। আমি বুঝা পালাইছি এমন গুণ যেই ছেলে তালাশ করে নিঃসন্দেহে এই ছেলেটা ভালো, কথা কোন ঠিক কিনা? এটা সিটি বাড়াইছে, সিটি যাইতে যাইতে যখন বাদশার দরবারে যায়, বাদশা এবার সিটিটা খুলবে। সুলাইমান নবী যখন সিটিটা খুলতেছে, আর একজন নেতা ডাকে দিয়া কয়, বাদশা গো, একটা জেলের মেয়ে চিঠি লেখছে, সেই চিঠি আপনি খুলতেছেন। বাদশার সাথে দিতে আসলে ঠিক, জেলের মেয়ে আছে করে কি লাভ? এবার দিছে ফালায়া। আল্লাহ এটা পছন্দ করে? অহংকার করা যাবে? রাজত্ব দিছে কে? আর একটু জোরে কোন কে? আবার ক্ষমতা হারাবে কার হুকুমে? আল্লাহর হুকুম। বন্ধুরা রে আমার, এই মেয়েটার চিঠি যখন ফালায়া দিছে রে, এই খবর মেয়েটা যখন পাইছে, জেলের মেয়ে চোখ বড় পানি, বুকু বড় ব্যথা নিয়ে কান্দে আর কয়, আল্লাহ গো, আমি সুলাইমান নবীর চিঠি লিখলাম ভালোবাসা, বাদশা বিয়ে করব যেই মেয়েটার ভিতর 4টা গুণ আছে। ও মালিকের রে, আমি বাদশার চিঠি লিখলাম বিয়ে করতে চাই, কারণ আমার ভিতর তো 4টা গুণ আছে। আমি আমল করি, ঘরের ভিতর জিকির করি, পর্দায় থাকি, আমি আমানতের খেয়ানত করি না। আমি সুলাইমান নবীর বিয়ে করতে চাইলাম, আমার চিঠিটা সে খুললো না, পড়লো না। ও মালিকের রে, সুলাইমান নবীরে তুমি নবী বানাই যাও, আর আমারে তুমি জেলের মেয়ে বানাই যাও। সুলাইমান নবীরে বাদশাহী দান করছাও, আর আমার বাবারে তুমি জেলে বানাই যাও। ও মালিকের রে, আজকে আমি যদি জেলের মেয়ে না হইতাম,
সুলাইমান নবী বুঝি আমার চিঠি ছিড়তো না, কথা কোন ঠিক কিনা? মেয়েটা দুনিয়ার কোনো বিচারকের কার্যালয়ে যায় না, দুনিয়ার কোনো বিচারপতির কাছে যায় না, মেয়েটা চোখের পানি ফালাইয়া আসল মালিকের কাছে বিচার দেয়, আমার আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্দে আর কয়, আল্লাহ গো আমি গুনাহগার, তোমার কাছে ফরিয়াদ জানাই রে আল্লাহ, সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে তুমি কবরের ডাকে দিও না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আমার আল্লাহ কবুল করেছে রে ভাই, সুলাইমান নবী সিরিডা সিরা বালাইছে। আজকে দেখেন আল্লাহ কি অধবতনে ফালাইয়া দেয়। এইবার সুলাইমান নবীর আন্দোলন শুরু হয়ে যায়। একটা দুষ্ট জিন, এই যে আমার পূর্বে বক্তা কিন্তু আলোচনা করছে, সুলাইমান নবীর কি ছিল? সিংহাসন। কি ছিল? সিংহাসন। আর হাতে ছিল একটা আংটি। ভালো করে শুনে নাও। এইবার সুলাইমান নবী রাজত্ব কেমনে হারায় আবার কেমনে ফিরা পায়, আলোচনাটা গভীর মনোযোগ সহকারে। এইবার সুলাইমান নবীর পিছনে একটা দুষ্ট জিন লাগা গেছে রে ভাই। এই জিনটা সুলাইমান নবীর রাজত্ব নেওয়ার জন্য, ভালো করে শুনবা, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, এর একটা উদ্দেশ্য আসলে নাই। উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মানুষ এবং জিন জাতি, দুইটা জাতি মারা গেলে হিসাব হবে, দুইটা জাতিরই হিসাব হবে, আর কারো হিসাব নাই। ভালো করে বুঝতে হবে। এইবার এই জিন জাতি হিংসা করলে একটা দুষ্ট জিন কেমনে সুলাইমান নবীর সিংহাসন নেওয়া যায়? বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা জানাই দেয়া যায়। সুলাইমান নবী সফরে যাইয়া রে বন্ধু দেহরক্ষীরা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি আসো, আমি একটু গোসলখানায় যাব। এই আংটিটা দেহরক্ষীর হাতে দিয়া সুলাইমান নবী যখন গোসলখানায় যায়, এইদিকে দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধরে দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয়, আংটি দাও। মনে আছে কি চাইছে? আংটি দাও। এইবার দেহরক্ষী যখন আংটি দিয়া দিছে রে ভাই, নকল সুলাইমান যাইয়া এইবার সিংহাসনে বইছে রে ভাই। আসলে সুলাইমানের খবর নাই, কতক্ষণ ঠিক কি না? আরে নকল সিংহাসন, নকল সুলাইমান যখন সিংহাসনে বইছে রে বন্ধু, আসলে সুলাইমান নবী তো গোসলখানায়। এইবার দুষ্ট জিন সিংহাসনে বইসা ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আমার উপর কিন্তু হামতাম চলতেছে। এমন একজন ব্যক্তি আইব যে নিজেকে নিজে নবী দাবি করব, যে নিজেকে নিজে বাদশা দাবি করব। এমন কোন ব্যক্তি যদি বাদশা দাবি করে রে, তারে তোমরা রাজ দরবার থেকে পিটাইয়া রাজ দরবার থেকে বাইরে বের করে দিবা। সব জনগণ আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই কথাটা যে করতেছে সে কি আসল না নকল? বুঝতেছেন তো সবাই? এটা আমরা যে বিসমিল্লাহ কই, যেই কোন কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। আল্লাহ রাসূল বলছে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। আর এই বিসমিল্লাহ যে পড়েন হুট করে যে বিসমিল্লাহ পড়তে, বিসমিল্লাহ আইলো কেমনে, বিসমিল্লাহর ইতিহাস কি অনেকেই জানি না। বিসমিল্লাহ কিন্তু একসাথে আসে নাই, খন্ড আকারে টুকরো টুকরো করে আইছে আর পরিপূর্ণ সমাপ্ত হইছে সুলাইমান নবীর নাম নিয়ে। আল্লাহ কোরআনের ভিতর বলছে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আসল সুলাইমান গোসলখানার থেকে যখন বের হইয়া এইবার দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয়, আংটি দাও। দেহরক্ষী কয়, কি রে আংটি চাই গা? তার মানে বাদশাহ যে কইছে একজন নকল বাদশাহ আসবো, সে নিজেকে বাদশাহ দাবি করবো, তাহলে এইটাই কথা। বুঝতেছেন কি? এখন দেহরক্ষী তার হাত ধরে টান দিয়ে কয়, আসো তুমি আংটি চাও। ওই যে আমার বাদশার আসে আংটি। যা দেখে দুষ্ট জিন বইছে। কোন জিন? জোরে কোন জিন? দুষ্ট জিনের দিকে সুলাইমান নবী ডাক দিয়ে কয়, তুই এখানে কে? তুই এনে কে? এবার দুষ্ট জিন সব জনগণকে বলতেছে, ধর আরে পিটা পিটায় রাজ দরবার থেকে বের করে দে। বন্ধুরা রে আমার, এইবার আসল সুলাইমান নবীরে পিটাইয়া রাজ দরবার থেকে যখন বের করে দেওয়া হয়, আরে আসল সুলাইমান রে পিটাইয়া রাস্তার ভিতর পালাইয়া দেয়।
আসল সুলাইমান যার কাছে পরিচয় দেয় সেটি সুলাইমান নবীরে কষ্ট দেয়। এইবার মারতে মারতে রাস্তার ভিতরে ফালাইয়া দিয়া যায়। এইবার ছেলে যখন মাছ মাইরা বাড়িতে যায়, যাওয়ার সময় দেখে সুন্দর একটা ছেলে রাস্তার ভিতর পইরা আছে। এইবার সুলাইমান নবীরে ছেলে তুইলা নিয়ে বাড়িতে নিয়ে সুস্থ করে কয়, বাবা কোথায় যাইবা? বলে আমার যাওয়ার মতো জায়গা নাই। কথা কোন ঠিক কি না? এইবার ছেলে ডাকে দিয়া কয়, বাবা রে ও বাবা, তোমার যাওয়ার যদি কোনো জায়গা না থাকে তাইলে আমার সাথে তুমি মাছ মারতে পারবা। আমার সাথে যদি মাছ মারতে পারো রে বাবা, আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব। আল্লাহু আকবার। এইবার আসল সুলাইমান নদীতে যায় মাছ মারে রে। আমার দক্ষিণ বটুয়াবাসীরা আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। কথা কোন ঠিক কি না? রাজত্ব দান করছিল কে? আবার রাজত্ব নিয়ে নিল কে? সব কিছুর মালিক কে? এইবার সুলাইমান নবী রাজত্ব হারাইয়া নদীর ভিতরে যায় মাছ মারতেছে। হাতে নাই আংটি, মনে নাই শান্তি। কথা কোন ঠিক কি না? এইবার দুষ্ট জিন যখন সিংহাসনে বইছে রে, আগের মতো রাজ্য চলে না। এইবার বাজারে গেলে ময়দার দাম বাইরা যায়, খেজুরের দাম বাইরা যায়, একজন আর একজনের মাথায় বাড়ি দেয়। কারণ এই রকম বিচার হয় না, আগের মতো শান্তি পাওয়া যায় না। কারণ আগের বিচারক আর এখন সিংহাসনে নাই। কথা কোন ঠিক কি না? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। কোন তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গরে ফেলির জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গন ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আমার দক্ষিণ বটুয়াবাসীরা ভালো করে আলোচনাটা শুইনা নাও। সুলাইমান নবী যেই মেয়েটার চিঠি ছিল মনে আছে? ওই মেয়েটা এইবার সুলাইমান নবীর বউ হবে। কার হুকুমে? বানাবে কে? আরো জোরে। এইবার সুলাইমান নবী মাছ মারতে যায়। জেলে কই জগৎবাসীরা রে, এমন একটা ছেলে পাইলাম আমার জীবনে, যেই ছেলেটারে নিয়ে নদীতে মাছ মারতে আসলে আমি আগে সারাদিন পরিশ্রম কইরা সেই মাছ পাইতাম, আর এই ছেলেটারে নিয়ে আসলে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে সেই মাছ পাই। বরকত দেয় কে? আরো জোরে। এইবার সুলাইমান নবী মাছ মারে রে ভাই। যে ছিল বাদশাহ, আজকে বাদশাহী হারাইয়া নদীর ভিতর মাছ মারে। ভালো করে শুই না নাও। এইবার সুলাইমান নবী মাছ মারে রে ভাই। আগের মতো তার রাজ্য চলে না, আগের মতো আর রাজ্য চলে না। এইবার সুলাইমান নবী 1 মাস যায়, 2 মাস যায়, বছর যায়। এইবার জেলে বাড়িতে যায়, বিবিরে ডাকে দিয়া কই, বিবি রে ও বিবি, আমার সাথে যেই ছেলেটা প্রতিদিন মাছ মারে আমাদের বাড়িতেই তো থাকে, ও বিবি
রে এই ছেলেটা হলো সত্যবাদী, এই ছেলেটা হলো নেককার। ও বিবি, এই ছেলেটার সাথে যদি আমার মেয়েটা বিয়ে দিই তাইলে কেমন হয়? বিবি ডাকে দিয়া কয়, স্বামী গো, এত সুন্দর একটা ছেলে পাইছি, এই ছেলের সাথে যদি মেয়ে বিয়ে দেওয়া হয় তাইলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো হইব। এইবার স্বামী স্ত্রী দুইজন রাজি। ছেলে ডাকে দিয়া কয়, বিবি রে, আমার মেয়েটাকে তুমি প্রস্তাব দাও, আর আমি ছেলেটারে মাছ মারতে যাই প্রস্তাব দেব। আল্লাহু আকবার কোন। বিয়ের প্রস্তাব দিবে। কিসের প্রস্তাব? জোরে কোন। মেয়ের মা মেয়েরে বোঝাইতেছে, মা আমাদের বাড়িতে একটা ছেলে থাকে, যেই ছেলেটারে তোমার বাপ চয়েস করছে, আমারও চয়েস হয়েছে, এই ছেলেটার সাথে তোমার বিয়ে দিতে চাই। মেয়ে কয় আলহামদুলিল্লাহ। কি কয়? জোরে কোন। কি কয়? আর আমাদের বাড়িতে যেগুলো আছে এগুলোকে আলহামদুলিল্লাহ কইব। বাপ যদি একটা ছেলে পছন্দ করে যে ফেনীতে ছেলে একটা আছে খুব ভালো, যাও আমার মেয়েটাকে প্রস্তাব দাও। এবার মা যায় বুঝায়, মা তোর বাপ একটা ছেলে দেখছে, ছেলে তো খুব সুন্দর, হ্যান্ডসাম, দেখতে ভালো, পড়াশোনা করতেছে, তো তোর বাপ পছন্দ করছে, তুই কি কর? মেয়ে লাভ দিয়ে ওঠে, আব্বারে কয় 10 বছরের ভিতরে আমার বিয়ের কথা জানি কয় না। কথা কন না কে? কয় বছর? তারপরের দিন স্কুলে যাও, ওটা আরা গেছে। বোঝেন নাই? আছে না নাই? মা রাগ করো না, বাপ মা যেইখানে বিয়া দিব ওইখানে শান্তি পাইবা। কতক্ষণ ঠিক কিনা? তোমার পছন্দের মতো তুমি যদি যাও, এইবার গেছে 15 দিন না যাইতে যাইতে ছেলে গাঁজা মদ খা বাড়িতে এসে মেয়ের কানে কানে থাপড়ায়, কাউকে বলতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবীর প্রস্তাব দেয়, জেলে ডাকে দিয়া কয়, বাবা রে, তোমার বাড়ি কোথায়, যাবা কোথায়, তোমার যাওয়ার কোনো জায়গা আসেনি? এইবারে জেলের দিকে তাকাইয়া সুলাইমান নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আমি যা হারাইছি সেখানে তো যাইতে পারি না, আমার যাওয়ার মতো জায়গা নাই। কতক্ষণ ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার ভালো করে শুইনা নাও রে ভাই, সুলাইমান নবীর যখন বিয়ার প্রস্তাব দেয় জেলে, এইবার বিয়ার প্রস্তাব দিতে স্যার কানে কানে কয়, বাবা রে, আমি জানতে চাই আমাদের ফ্যামিলিতে সদস্য কয়জন? আমাদের ফ্যামিলিতে মোট সদস্য কয়জন? সুলাইমান নবী কয়, কে? আপনার ফ্যামিলিতে সদস্য মোট 3 জন। কয়জন? এবার ছেলে কয়, আমার ফ্যামিলিতে সদস্য 3 জন। কে কে? বলতেছে, একজন আপনি, আর একজন হলো আপনার স্ত্রী, আর একজন হলো আমি। জেলে কয়, না বাবা, তোমারে দিয়ে আমার ফ্যামিলির সদস্য 4 জন। কয়জন? কয়জন? বলে আবার আরেকটা কিরা? 1 বছর পার হয়ে গেছে, এই ফ্যামিলির সদস্য কয়জন সুলাইমান নবী জানে না। ভালো করে শুনে নাও। জেলে বলতেছে, তোমারে দিয়ে আমার ফ্যামিলিতে সদস্য 4 জন। বলে আরেকজন তালিকা? বলে আমার একটা সুন্দর মেয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবীকে 1 বছর পার হয়ে গেছে, আপনার বাড়িতে মেয়ে আছে, আমি তো জীবনেও দেখলাম না, জানলাম না। বলে আমার মেয়েটা জীবনে বের হয় না, আমার মেয়েটা আমল করে, আমার মেয়েটা পর্দায় থাকে, আমার মেয়েটা হলো আমানতদার। জোরে কোন সুবহানাল্লাহ। এই মেয়েটাকে বিয়ে দিতে চাই, তুমি রাজি আছো? সুলাইমান নবী দেখতেছে, কে রে, আমি যে গুণ তালাশ করি এই গুণ তো এই মেয়েটার ভিতর আছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী দেখতেছে, এখন যে গুণের মেয়েটা পাইছে এটা আর হারানো যাবে না। এবার সুলাইমান নবী রাজি হয়ে যায়। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা দিয়ে যাব। সুলাইমান নবী বউ পাইবো, আবার রাজত্বও পাইবো, আবার রোজাও থাকবো। আল্লাহু আকবার কোন। যেহেতু আমাদের সামনে মাহে রমজান মাস আসতেছে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার সুলাইমান নবী যখন রাজি হয় রে ভাই, এই নদীর ভিতরে সুলাইমান নবী মাছ মারে, উপর দিয়ে একটা ভালো জিন উড়াল দিছে। ভালো জিনটা যাওয়ার সময় নিচের দিকে তাকায় দেখে, কে রে,
বাদশা মাছ মারে কারণ কি? আচ্ছা, বাদশা কি জীবনে মাছ মারে আসবো? এটা সম্ভব? এটা পাঠাইছে কে? বানাইছে কে? এবার আসলে একটা ভালো একটা জিন দেখতেছে কে, বাদশা যদি মাছ মারে তাহলে সিংহাসনে কে? যায় দেখে সিংহাসনে একটা দুষ্ট জিন বইছে। কি জিন? জোরে কোন কি জিন? এইবার ভালো জিন যায় দুষ্ট জিনকে বলতেছে আংটি দে। আগে কি দে? এই কোলা মানে তো কথা হয়ে গেছে, ওদেরকে এক এক জায়গায় বসাইতেন। আল্লাহ, এদের দ্বারাই তো আমি কথা বলে শান্তি পাচ্ছি না। ওরা কোন জায়গায় কি দেখছে আল্লাহ জানে, এই খালি আলাপ করতেছে না। তোমরা কি আর কথা বলবা? হ্যাঁ, এখন যে কথা বলতেছে বিয়ের দিন যখন কবুল কবির করতো না করে বসে থাকবো। হ্যাঁ, চুপ করে থাকবা, ঠিক আছে? আর যদি বেশি কথা কথা কিন্তু জীবনে বউ পাইবে না। হ্যাঁ, পোলাবান তো বোঝেনি তো, আমরা তো পোলাবান আনন্দ করছি। তো যাই হোক, সুলাইমান নবীর কি হারাইছে? ভালো জিনটা যায় দুষ্ট জিনকে বলতেছে আংটি দাও। দুষ্ট জিন